গাইস, হোয়াটসঅ্যাপ শ্রুতি ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সন্ধে 9:30, মানে রাত্রি 9:30, যদিও বা সন্ধে নয়। তো আজকে আমি শপিং করতে গিয়েছিলাম। তো শপিংয়ে যা যা করেছি তোমাদেরকে দেখাবো। এই যে আমি আজকে ইউএসটা থেকে শপিং করেছি সব। তো নিয়েছি কার্গো জিন্স, এই যে সব। ওয়েট, এই জিন্সটা নিয়েছি, এই টপটা, তো তোমাদেরকে পুরোপুরি ঘটনাটা জানাই। আমি শপিং করতে গিয়েছিলাম। তো শপিং থেকে আসার পর মানে আমার বড় মানুকে আমি নিয়ে যাব, মানে আজকে আমার বাড়িতে আসার কথা ছিল বড় মানু, মানে আমার ছোটো কাকার বড় মেয়ে। তোমরা ভিডিওতে ওকে অনেকবারই দেখেছো। তো ওকে নিয়ে আসার আজকে আমাদের বাড়িতে থাকার কথা ছিল। তো আমি ভেবেছিলাম যে আমি বেরিয়ে ওকে কোচিং থেকে রিসিভ করে বাড়ি চলে যাবো, মানে এখানে চলে আসবো। তো আর আসা হলো না। মানে ওর মা ফোন করে বলছে যে আমরা যাচ্ছি সবাই মিলে মায়াপুর। তো আমার তো অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা, মায়াপুর যাবো। আমি অনেক দিন ধরে ভেবে রেখে দিয়েছি, বাট পসিবল বলে না যে ঠাকুর যতক্ষণ না টানায় না ততক্ষণ কোথাও যাওয়াটা পসিবল হয়ে ওঠে। হাতে যতই টাকা পয়সা থাকুক না কেন, ঠাকুরের স্থান কখনোই আপন মনে যাওয়া যায় না যতক্ষণ না উনি আমাদেরকে ডাকছেন। তো হয়তো শ্রীকৃষ্ণ আমাকে আমার উপর কৃপা করেছেন, ওই জন্য হয়তো আমাকে টানিয়েছেন। তো আনফর্চুনেটলি আমিও প্ল্যান করি যে ঠিক আছে আমিও যাব। মানে সাডেনলি সব কিছু হয়েছে, মানে জাস্ট কয়েকটা মুহূর্তে, 8 ঘন্টার মধ্যে এত কিছু প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে। বাড়িতে মা নেই, মা গেছে বড় মাসিদের বাড়িতে, আজকে চলে আসবে। আর যেহেতু আমি শুনেছি আমি যাচ্ছি, তো দেখা করে যাবে। তো আমি এখান থেকে ডাইরেক্ট জামা কাপড় গুছিয়ে আমার সেজো কাকাদের বাড়িতে যাচ্ছি। তো আচ্ছা, মানে সেজো কাকাদের বাড়িতে আজকে সব প্যাকিং করে নিয়ে আমি ডাইরেক্ট সেজো কাকাদের বাড়িতে যাব। ওখান থেকে সকলে ভোরবেলা একসাথে বেরোবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং, রাধে রাধে। আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমরা এখন ট্রেনের আওয়াজ পাচ্ছ, স্টেশনের দিকে যাচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, 5:40-এর ট্রেন, এখন বাজে 5:38। 5:38। তো চলো কারা কারা যাচ্ছি ভিডিওর মধ্যে সব এক এক করে দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। রাধে রাধে। ফাইনালি ট্রেন থেকে নেমে টোটো ধরে চলে এসেছি। এবার লঞ্চ পার হব, তারপর আমরা মন্দিরের দর্শন পাবো। তো আমাদের সাথে মানে আমার সাথে এসেছে এরা, আমার কাকিমারাও এসেছে। এটা আমার ছোটো কাকিমা, এটা আমার সেজো কাকিমা, আর এই যে পুচকি আমার কাকাইরাও আছে, কিন্তু ব্যস্ত আছে তাদের সাথে। বেদনার কোলে তুমি দাও ভালোবেসে মধু, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজল। ফাইনালি ইস্কন মন্দিরে প্রবেশ করেছি। এখন আমরা মন্দির দর্শনে যাচ্ছি, আর তোমাদেরকেও দর্শন করাবো আজকে প্রভু। রাধে রাধে। আজকের দিনটা আমার খুব 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 ভালো গেছে, আর সেরকম প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছি। কারণ ইস্কন মন্দির তো আর মুখের কথা নয়, সারাটা দিন পায়ে হেঁটে পথ চলা, আর খালি পায়ে। তো একটু কষ্ট হচ্ছে শরীরে। আফটার অল তোমাদেরকে বলে দিই আমি বাড়ি পৌঁছে গেছি।
অনেকক্ষণই পৌঁছেছি, মানে হাতে এত জিনিস ছিল। আমি নবদ্বীপ থেকে দই এনেছি, যেহেতু আমাদের এখানে মানে কৃষ্ণ মায়াপুর নবদ্বীপের দইটা ফেমাস, বিশেষ করে নবদ্বীপের দইটা ফেমাস, তাই আমি ওখান থেকে এনেছিলাম 2 কিলো এনেছিলাম, যার জন্য আমার 2টো হাত জাম ছিল। প্লাস আমি আরও জিনিস কিনেছি, ওটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে 11:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। তো যাই হোক, তোমাদেরকে বাকিটা ভিডিওতে দেখাতে পারিনি, কোথায় গেলাম, ট্রেন থেকে মানে কখন উঠলাম। তো আই এম সো সরি তার জন্য, কারণ হাতে অনেক জিনিস ছিল, ক্যামেরা ধরার মতো পজিশন ছিল না, স্পেস ছিল না, ট্রেনে প্রচুর ভিড় ছিল আজকের দিনে, মানে বলার মতো নয়। খুব ট্রাভেল হয়েছে, টায়ার্ড হয়ে গেছি। তো বাড়ি এসে গেছি আমি। এবার আমি ফ্রেশ হয়ে দেখো, নাইট ড্রেস হয়ে গেছে আমার কমপ্লিট, সব কিছু ফেস ওয়াশ টেক্সট সব কিছু করে নিয়েছি। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট সেকশন খোলা আছে তোমাদের জন্য, অতি অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। রাধে রাধে।